বাঁকুড়া কোতুলপুর সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। 3 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যে প্রায় 3 ঘন্টা তালা বন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতির লাগোয়া রাস্তা 3 ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির। অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া, ভর্তুকিযুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা, সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ না দেওয়া এবং সর্বোপরি বিগত মরশুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে ওই সমবায় সমিতির ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে। এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়েছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার। তার দাবি, তার হাত ধরে শূন্য থেকে শুরু করা ওই সমবায় সমিতিতে আজ 100 কোটি টাকার সম্পত্তি। কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিজে থেকে পদত্যাগ করে দেবেন। ঋণের পরিমাণ কমে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, সরকারি নিয়ম মেনেই তা করা হয়েছে। দাদা, আমাদের অভিযোগ চোরকোলা রামডিহা আশ্বিনকোটা সমবায় সমিতি যে ম্যানেজার আছে নিতাই দত্ত, মানে ওরফে শুভেন্দু দত্ত, আজকে ধরুন রাজ্য সরকার বলছে ঢেলে চাষি দিয়ে কৃষক দিয়ে লোন দিতে। আজকে 8 মাসে আমরা 7% ইন্টারেস্টে লোন শোধ করেছি, কেউ জিনিস বন্ধক দিয়ে, কেউ জমি বন্ধক দিয়ে। আজকে লোনটা যখন দেওয়ার তারিখ হচ্ছে, সেই লোনটা দিচ্ছে আমাদের 50,000 লোন হলে আমাদেরকে লোন দিচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা আমরা এটা আমাদের ক্রেডিট লিমিট কি আছে আমাদের দেখাতে হবে জনগণের। 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতিতে 71.05% ছাড় এসেছিল, আমাদের ছাড় দিয়েছে নিতাই দত্ত 71%। বাকি 0.5% মানে 18 লক্ষ টাকার কেস হচ্ছে, ওইটা ঘাবলা করেছে, চুরি করেছে নিতাই দত্ত। আমি একজন চাষি। আমাদের এই সমবায়ের মধ্যে বহু দুর্নীতি চলছে। যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের রাসায়নিক সার। আমরা কৃষকরা বহু কষ্ট করে চাষবাস করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে সরকার থেকে এবং এই প্রকল্প থেকে যে রাসায়নিক সার গোডাউনে থাকার দরকার, চাষিরা যাতে সুস্থ সন্তুষ্ট দামে পায়, সেইটা না হয়ে ব্ল্যাকেতে নিতাই দত্ত এবং তার শঙ্কর এবং সাহেব 3 জন মিলে অন্য জায়গাতে মালগুলোকে বিক্রি করে দিচ্ছে। রাসায়নিক সারগুলো চাষি থেকে ব্ল্যাকেতে সেই 1400-1500 টাকার মালকে 2000-2200 টাকায় কিনতে হচ্ছে। আরে দুর্নীতি যদি থাকে, এটা তো আর কোনো আলু ব্যবসার বৈঠকখানা নয়। এর জন্য ডিপার্টমেন্ট আছে, এর জন্য অডিট আছে, এর জন্য ডিআরসিএস অফিস আছে। তদন্ত করে প্রমাণ করুন। মুখে কে কি বলছে দেখে কিছু হবে না। নোংরা রাজনীতি, নোংরা চোর ডাকাতরা এসে কে কি বললো তাতে ম্যানেজার কিছু যায় আসে না। ম্যানেজার যে কোনো সময়ের প্রতি উত্তর দিতে পারবে, তার জন্য ডিপার্টমেন্ট ইন্সপেকশন করুক।